এর পরবর্তী টপিক হলো রসায়নের অনুসন্ধান। এইখান থেকে খুব পরিমাণ এমসিকিউ প্রশ্ন থাকে, মানে এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হলো রসায়নের অনুসন্ধান। এখান থেকে প্রতি বছর এখানে এমসিকিউ আসে, মানে কোনো বছর এখান থেকে মিস করে না। এখন রসায়নের অনুসন্ধান সম্পর্কে অনেক কিছু। অনুসন্ধান জিনিসটাকে আমি তোমাকে বলি, সাপোজ আমরা কোনো একটা জিনিস আবিষ্কার করব, আমরা ধরে নিলাম যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব। এখন আমি তো বিদ্যুৎ উৎপন্ন করতে পারি না, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সর্বপ্রথম কাজ হলো আমি অনুসন্ধান করব। দেখো এখানে আমরা যখন কোনো কিছু করি আমরা সেই বিষয়বস্তুকে নির্ধারণ করি। আমি যখন তোমাকে বললাম যে আমি কি করব, আমি বললাম যে আমি এখন কি তৈরি করব, আমি এখন বিদ্যুৎ তৈরি করব, অথবা আমি কোনো একটা যন্ত্রপাতি তৈরি করবো। আমি ধরলাম আমি বিদ্যুৎ তৈরি করবো। এখন বিদ্যুৎ যে তৈরি করবে এরকম আমি নির্ধারণ করলাম, বিষয়বস্তু নির্ধারণ করলাম যে আমি কি তৈরি করব, বিদ্যুৎ। এখন বিদ্যুৎ তৈরি করতে কি আমি আসলে পারি? আমি কিন্তু পারি না। তখন আমি কি করব, এই বিদ্যুৎ সম্পর্কিত ইন্টারনেটে বা প্রিভিয়াস বই খাতাগুলো আছে এগুলোতে আমি কি করব, খুঁজবো, অনুসন্ধান করব সবকিছু, যে বিদ্যুৎ কিভাবে তৈরি করতে হয়, বা ইউটিউবে আমি সার্চ দিব যে বিদ্যুৎ কিভাবে তৈরি করতে হয়। তার মানে আমাদের সেকেন্ড টপিক থাকে হলো বই অথবা পূর্বে যে গবেষণাপত্র আছে তার বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া। আমি যে জিনিসটা তৈরি করব প্রথম সেটাকে আমি নির্ধারণ করব, তারপরে আমার কাজ থাকবে সেই জিনিসটাকে কি করা, তোমার কিভাবে করে সেই বিষয়গুলো বিভিন্ন মাধ্যমে জানা। এরপরে আমরা ইউটিউব থেকে দেখতে পারলাম যে হ্যাঁ বিদ্যুৎ এইভাবে উৎপন্ন করে। তো বিদ্যুৎ উৎপন্ন করার পরে এখন সব কিছু কি আমার কাছে আছে? আমার কাছে কিন্তু এখন কিছু নাই, কারণ আমি তো জানি না বিদ্যুৎ কিভাবে উৎপন্ন করতে হয়। আমি প্রথমে জানলাম যে আমি বিদ্যুৎ উৎপন্ন করবো, কিন্তু আমি জানি না কিভাবে করতে হয়। তো আমি জানি না, তার মধ্যে আমি মাধ্যম হিসেবে বই ব্যবহার করতে পারি, ইউটিউব ব্যবহার করতে পারি, অথবা অন্য কোনো গবেষণাপত্র যদি আমার পরিচিত থাকে আমি তাদের বইগুলো ইউজ করতে পারি। এভাবে আমি জানতে পারলাম যে আমি কিভাবে জিনিসটা তৈরি করতে পারি। এখন আমার জানা হয়ে, আমি নির্ধারণ করা হয়ে গেছে, আমার বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়ে গেছে। এরপর আমার দরকার যন্ত্রপাতি। ওই জিনিসটা তৈরি করতে আমার কি কি লাগবে, সেই উপকরণগুলো, একটা টারবাইন লাগবে, কি লাগবে সেই উপকরণগুলো আমার প্রয়োজন। যখন আমার নির্ধারণ করা হয়ে গেল, আমার কি হয়ে গেল, আমার হলো বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন হয়ে গেল, আমি বুঝতে পারলাম যে এইভাবে উৎপন্ন করতে হবে, আমার কাছে যন্ত্রপাতিও চলে আসলো। এরপর আমি শুরু করে দেবো পরীক্ষা নিরীক্ষার পরে আমরা দেখব যে ওই পরীক্ষাকালীন কি পরিবর্তন হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা নির্ধারণ করবো। আর লাস্ট ফলাফলকে পরীক্ষণ করব। এর 6টা ধাপে আমরা কাজগুলো করতে পারি। দেখো, নাম্বার 1 আমরা বিষয়বস্তুকে নির্ধারণ করব। নাম্বার 2 আমরা সেই বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন বই, পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নিব। বর্তমানে ইউটিউব আছে, ইউটিউবের মাধ্যমেও করতে পারি। 3 প্রয়োজনীয় যে বস্তু বা যন্ত্রপাতি আমাদের দরকার পরীক্ষার জন্য সেগুলো আমরা নিয়ে আসবো। তারপর আমরা শুরু করব আমাদের পরীক্ষা করার পরে আমরা ওই পরীক্ষাকালীন বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করব এবং তথ্য বিশ্লেষণ করব যে কখন কি পরিবর্তন হচ্ছে। এরপরে আমরা নিব যে সর্বশেষ আমাদের যে ফলাফল নিয়ে আলোচনা করব যে আমরা যে ফলাফল পেলাম সেটা আসলে কেমন হইলো, আগের থেকে কেমন, বা বর্তমান এটাকে আমরা ব্যবহার করার যোগ্য কিনা। তো এই যে ছকটা তোমাকে মুখস্থ করতে হবে। রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। এখন প্রশ্ন আসবে যে রসায়নের চতুর্থ ধাপ কি? সেক্ষেত্রে 1, 2, 3, 4 সেটা হলো পরীক্ষণ। 4টা দেওয়া থাকবে। প্রশ্ন থাকবে রসায়নের দ্বিতীয় ধাপ কি? তখন এটা বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করা। তো এই যে টপিকটা এটা কিন্তু মাস্ট বি পড়বা, এমসিকিউ তো খুব পরিমাণ আসে। ওকে, এর পরবর্তী টপিক হলো এইটা 1.6 রসায়নের পরীক্ষাগার সতর্ক। তো এখানে রসায়ন যখন আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস, যেমন তোমরা যারা কেউ যদি গার্মেন্টসে যেয়ে থাকো, অথবা কোনো একটা বড় ফ্যাক্টরিতে যেয়ে থাকো, অথবা বড় কোনো একটা কোম্পানিতে যেয়ে থাকো, আমরা বড় যখন শপিং মলে যাই কিছু জায়গায় আমরা দেখতে পারি একটা কঙ্কালের ক্রস দেওয়া থাকে। কঙ্কালের ক্রস এই জিনিসটা দেখতে, এখানে আমি যদি বলি এই দেখো এখানে এরকম এই যে কঙ্কালের ক্রস দেওয়া থাকে, এর মানে হলো সেটা হলো বিষাক্ত পদার্থ। সেই পদার্থের মাধ্যমে আমাদের কি হতে পারে, এই চিহ্নধারী পদার্থ বিষাক্ত প্রক্রিয়ার তার শরীরে লাগলে অথবা শ্বাস প্রশ্বাসে গেলে বা ত্বকের মাধ্যমে প্রবেশ করলে শরীরের নানা ধরনের কি হতে পারে, ক্ষতি হতে পারে। তো এই বিষাক্ত পদার্থগুলোর নাম কি? যেমন বেনজিন, ক্লোরোবেনজিন, মিথেন, এই ধরনের পদার্থগুলো আছে। এখন কথা হলো, তো এই যে বিষয়গুলো, যে এই ছকটা যেটা ঠিক আছে তোমার হলো এখানে কয়েকটা ছক দেখাচ্ছে। বিস্ফোরক পদার্থ, দাহ পদার্থ, এটা ইম্পর্টেন্ট, দাহ পদার্থটা মাস্ট বি পড়তে হয়। তারপরে তোমার বিস্ফোরক পদার্থটা পড়বা, ঠিক আছে। তারপর হলো উত্তেজক পদার্থ, এরপর হলো স্বাস্থ্য ঝুঁকি পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ ইম্পর্টেন্ট, পরিবেশের জন্য ক্ষতিকারক পদার্থ, তারপর ক্ষত সৃষ্টিকারী পদার্থ।
এই যে পদার্থগুলো রয়েছে এই পদার্থগুলোর যে ঝুঁকিগুলো এখানে লেখা রয়েছে তোমাদের মেন বইয়ে, এখান থেকে তোমাকে এখানে মুখস্থ করতে হবে। বিশেষ করে যেমন জারক পদার্থ বা দাহ পদার্থ। দাহ পদার্থ কোনগুলো? দুইটা নাম, তোমার কি অ্যালকোহল এবং ইথার। অ্যালকোহল এবং ইথার হলো দাহ পদার্থ বা জারক পদার্থ, একে জারকও বলা হয়, একে জারক পদার্থ বলা হয় থাকে, ঠিক আছে। তারপরে ধরো তোমার বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ কোনটা? বেনজেন, ক্লোরোফিল, মিথেন, এগুলো হলো এই পদার্থ। তারপরে উত্তেজক পদার্থ হলো ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অ্যাসিড। এই তো এই যে ছকটা তোমাদের বই আছে, এই ছকটা থেকে 100% গ্যারান্টি সৃজনশীল প্রশ্ন আসবে। এখান থেকে 100% নিশ্চিত করে দিচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবেই আসবে। তার মধ্যে আবার বিশেষ করে নবম শ্রেণীকে বলবো, নবম শ্রেণী যারা এইমাত্র নবম শ্রেণীতে উঠলা, তোমাদের দুইটা সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা সৃজনশীল 100% থাকবে। সেটা হলো এই পৃষ্ঠার, মানে এই পৃষ্ঠার পরের পৃষ্ঠা দেখো, বইয়ের কিছু দুইটা সৃজনশীল প্রশ্ন আছে। বইয়ের দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, দুটো আছে। দুইটা সৃজনশীল থেকে একটা সৃজনশীল 100% একবারে হুবহু আসবে, সরাসরি আসবে, কোনো পরিবর্তন ছাড়া ক্লাস 9-এর অর্ধবার্ষিক পরীক্ষায় 100% মিলিয়ে নাও যে এই এরপরের পৃষ্ঠায় মানে অধ্যায়ের শেষে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে। দুইটা সৃজনশীল থেকে একটা সৃজনশীল প্রশ্ন অর্ধবার্ষিক পরীক্ষায় ক্লাস 9ম শ্রেণীর শিক্ষার্থীদের 100% আসবে বলছে রাসেল ভাই, তুমি লিখে রাখো, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, যারা আমাদের কিন্তু ক্লাসটা ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, তো এই তো ছিল মোটামুটি তোমাদের বইয়ে যেই বিষয়গুলো সবগুলো জিনিস আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এখানে যে ফ্রি ক্লাসগুলো তোমাদের দিচ্ছি এগুলোও যদি কেউ করে নাও, তোমাদের বই অন্তত কমপ্লিট হয়ে যাবে। বইয়ের প্রত্যেকটা টপিক তুমি বুঝতে পারবা, বইয়ের কোথায় কি সমস্যা আছে সেটা বুঝতে পারবা। বাট যদি তুমি মনে করো যে আমি 90 তো হয় না, যেহেতু 25 তো আলাদাই থাকে, তো আমি ওইভাবে বলতেছি, যদি মনে করো যে তুমি 90-95+ মার্ক অর্জন করতে চাও বা তার থেকে বেশি চাওয়ার একটু চাওয়া পাওয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে হইতে হবে আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি। কেননা আমাদের প্রিমিয়াম কোর্সে যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেটা হলো এই অংশগুলোকে, একটা ক্লাস আমি কিন্তু কমপ্লিট করছি, বাট এই অংশগুলোর মধ্যে এমসিকিউ টপিক থাকে, এমসিকিউগুলো বুঝিয়ে দেওয়ার একটা বিষয় থাকে, পাশাপাশি কোনগুলো ইম্পর্টেন্ট সেটাকে ছক আকারে দেওয়া থাকা লাগবে, ঠিক আছে, একটা শিট আকারে তোমাকে দেওয়া থাকা লাগবে যে এইগুলো পড়ো, এগুলো পড়লে আর কিছু পড়া লাগবে না। দুই একটা সৃজনশীল প্রশ্ন ছক আকারে দেওয়া থাকা লাগবে। টাইপ ভিত্তিকভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের করে দিতে হবে, যদিও এই অধ্যায়ে তেমন কোনো অঙ্ক ছিল না, বাট কী ধরনের প্রশ্ন আসে, আমি যদিও ক্লাস 9ম শ্রেণীকে 100% দিলাম, কিন্তু ক্লাস 10 উঠলে কিন্তু এটা খাটবে না। ক্লাস 10-এ আবার অন্য সাজেশন থাকা লাগবে। তো এই যে টাইপ ভিত্তিকভাবে সব কিছু সমাধান একবার হাত করে সব কিছু তোমাকে বুঝিয়ে দেওয়া, এরকম যদি করতে চাও সেক্ষেত্রে একটাই অপশন আছে আমাদের প্রিমিয়াম কোর্স, যার মাধ্যমে তুমি ভর্তি হলে সর্বোচ্চ পরিমাণ পাবো। বর্তমান প্রিমিয়াম কোর্সের সবচেয়ে কম প্রাইস, বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে আমাদের প্রাইস সবচেয়ে কম, তারপর আমরা লাইভ ক্লাস নিয়ে থাকি। মাত্র 510 টাকার মাধ্যমে তুমি সম্পূর্ণ কোর্স পেয়ে যাচ্ছ আমার এখানে। যারা এখন পর্যন্ত ভর্তি হওনি তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে অথবা ফার্স্ট কমেন্ট থেকে অতি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। নবম দশমের শিক্ষার্থী বর্তমান যারা রয়েছে তাদের জন্য আমার রয়েছে রসায়ন বেসিক টু প্রো কোর্স, যে কোর্সের বর্তমান প্রাইস মাত্র 510 টাকা। এই 510 টাকার মধ্যে একেবারে পাক্কা 2 বছর, যারা দশম শ্রেণীতে তাদের 1 বছর, ঠিক আছে, আর যারা তোমার হলো নবম শ্রেণীতে তাদের 2 বছর, এই পুরো সময়টা থাকতে পারবা আমাদের সাথে আমাদের প্রিমিয়াম কোর্সে। প্রত্যেকটা টপিক করানো হবে, প্রত্যেকটা বোর্ড প্রশ্ন করানো হবে। ইতিমধ্যেই কিন্তু আমাদের বেসিক টু প্রো কোর্সে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা জয়েন করতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো, অবশ্যই আমাদের কোর্স লিঙ্ক দেওয়া রয়েছে। সেই জায়গা থেকে খুব সহজেই তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হয়ে সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সনগুলো নিতে পারো, যেখানে তুমি অবশ্যই গ্যারান্টি দিচ্ছে তোমাদের 25 মার্ক তো প্র্যাকটিক্যালের, আর বাকি 75-এর মধ্যে আমাদের টার্গেট থাকবে 72 মার্ক অর্জন করা। এমসিকিউ, সিকিউ যাবতীয় যা যা লাগে সব কিছু শিখিয়ে দিব আমরা বেসিক টু প্রো এই কোর্সটিতে। তো যারা জয়েন করতে চাও এই ভিডিও ডেসক্রিপশন থেকে সরাসরি জয়েন করতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে এই কোর্সটাতে ভর্তি হতে পারো। ইতিমধ্যে এই কোর্সটাতে প্রায় 1500+ শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাই আশা করি। আর আরেকটা বিষয় হলো, কোর্স যদি ভালো না থাকে বা ভালো না লাগে তোমার, সেক্ষেত্রে আমরা কোর্স ফি দিব রিটার্ন তোমাকে। তাই অবশ্যই এখানে দেখবা যে বেসিকের টু প্রো কোর্সের ডেসক্রিপশনে সব কিছু লেখা আছে, বিস্তারিত সব কিছু পড়ে তুমি কিন্তু এই কোর্সটিতে যুক্ত হয়ে যেতে পারো। তো যারা এখন পর্যন্ত যুক্ত হও নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও।